थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स। जय माँ तारा, जय जय तारा, जय बम तारा। हर हर महादेव, हर हर महादेव। हाई फ्রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। কালকে আমি ফেসবুকে রিডিংটা দিতে পারিনি। প্রত্যেককে আমি বলবো যে আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করবে, খুব প্রয়োজন সাবস্ক্রাইবের। প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। কী নিয়ে রিডিং করব সেটা কমেন্ট করে জানাবে। বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে আমার খুব প্রয়োজন যে স্টারের, তোমরা যদি আমাকে একটু স্টার দিয়ে সহায়তা করো, তবে স্টারটা যারা স্টার দিচ্ছ সেই স্টারটা নয়, কমেন্ট বক্সে যাবে, দেখবে ওখানে স্টার আছে। স্টার দিতে হলে তোমাদের কিছু অর্থ যাবে, সামান্য কিছু। তবে তোমরা যদি আমাকে স্টার দিয়ে সম্বোধনা করো তাহলে আমি খুব উপকৃত হই। আমি বন্ধুদের বলবো, তোমরা আমাকে এতটাই ভালোবেসেছ, এতটাই স্নেহ করো, তোমাদের কমেন্ট পড়ে আমার খুবই আমি প্রকৃতির ঊর্জাও পাই যেমন, তেমন তোমাদের কমেন্ট পড়ে আমি আমার ভেতর থেকে আমি একটা ঊর্জা পাই। ঠিক আছে? আমি যেমন তোমাদের পজিটিভ এনার্জি দিচ্ছি, তোমরাও কিছুটা পজিটিভ এনার্জি আমাকে দিচ্ছ, তার জন্য তোমাদের ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমি কামনা করি। তোমাদের সকলের মনের ইচ্ছে পূরণ হোক, এটাই আমি বলি। ঠিক আছে? আর একটা কথা, আমি অনেকেই লিখেছো দিদি তুমি বলো, এটাই ভালো, তুমি করে বলবে, কারণ আমি তুমিটাই বলি। দেখো, তোমরা আমার সবাই আপনজন, আমার আপনজন জন্যই তো আজকে আমার সাথে তোমরা কানেক্টেড হয়েছো। আজকে ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছ, আমার সাথে কানেক্টেড হয়েই ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছ। আর তাতেই দেখবে তোমাদের জীবনে সফলতার জায়গাটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখবে, একটু পজিটিভ থেকে দেখবে, অবশ্যই তোমার জীবনে খুশি আসবে, আনন্দ আসবে। তোমার জীবনে যে পাওনা চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো পূর্ণ হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ফেসবুক থেকে আমি বলছি, ফেসবুকে সবাই সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউবে আমাকে আমার প্রচুর সাবস্ক্রাইবার আছে, প্রত্যেকে সাবস্ক্রাইব করছে, তাদেরকে অশেষ ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি এতটাই খুশি যে খুশির জন্য হয়তো একটু বেশি বলে ফেলছি, তোমরা কিছু মনে করবে না। ঠিক আছে? আজকের আমি রিডিংটা করব, জীবনে কি পরিবর্তন আনতে পারে তোমার পার্টনার। কেন বলছি, একজন আমাকে কমেন্ট করেছে, দিদি পার্টনার নিয়ে রিডিং করো না। যে পার্টনার নিয়ে আমার প্রচুর রিডিং দেওয়া আছে, দেখবে ইউটিউবে যাবে, আমার লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে সার্চ করবে, লিঙ্ক প্রেস করলেই তুমি আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। ফেসবুকেও লিঙ্ক দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই আমার লিঙ্ক যাবে, আমার লিঙ্কে যাবে, সব কিছু দেওয়া আছে, দেখবে। হ্যাঁ, আমি আমার ফোন নাম্বারটাও দিয়ে রেখেছি, হোয়াটসঅ্যাপ নম্বরটা। হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিং নিলে হোয়াটসঅ্যাপের নাম, ছবি, অ্যাড্রেস, ডেট অফ বার্থ পাঠাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।
দেখবো আজকে কী বার্তা নিয়ে এসছে ইউনিভার্স, কী বার্তা নিয়ে এসছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড, থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। গাইড করো ইউনিভার্স। কার্ডগুলো অনেক পুরনো হয়ে গেছে তো, নতুন কার্ড আছে, আমি এটা দিয়ে আমার রিডিংটা যেন ভালো হয়, মেসেজগুলো ভালো আসে, এরকম আমার মনে হয়। ইউনিভার্স হয়তো এটা আমাকে মনে করিয়ে দেয়, তুই এটা দিয়েই রিডিং কর, ঠিক আছে? এটা দিয়ে পজিটিভ কার্ডগুলোই বেশি আসে। 5টা কার্ড চলে এসছে। জীবনে কি পরিবর্তন আনতে পারে তোমার পার্টনার, দেখো এখানে আমি বলবো তুমি যেমন আছো তেমন থাকো, যেমন আছো তেমন থাকো, যা চাইছো সেটা দিয়ে নিয়ে ধরে থাকো। কেন বলছি দা ফুল মুনের এনার্জি এসছে। তুমি খুশি থাকতে ভালোবাসো, তুমি আনন্দ ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তোমার ভেতরে একটা প্রকৃতির ঊর্জা কাজ করে। তুমি হয়তো তোমার কর্মের মাধ্যমে দেখা গেছে যে তুমি অনেকটাই সুকর্ম করেছো, যার জন্য তোমার জীবনে এতটাই খুশি আনন্দ আসছে, তুমি পজিটিভ থাকতে পারছো। হয়তো দেখা গেল তুমি একটা সময় নেগেটিভ এনার্জিতে বাস করেছো, এখন নিজেকে তুমি বুঝিয়ে নিতে পেরেছো, নিজেকে কন্ট্রোল করতে পেরেছো, যার জন্য তুমি ইচ্ছে করে নয়, তোমার অন্তরাত্মার থেকে তুমি একটা আনন্দ অনুভব করছো, খুশি অনুভব করছো। যা হচ্ছে হতে দিচ্ছ, যা হয় যা ঈশ্বর যা করেন করতে থাক, ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো। যারা ঈশ্বরের উপরে ছেড়ে দিয়েছো তাদেরকে কোনো দিকে আর ঘুরে তাকাতে হবে না। কেন একটা কথা বলবো, যে সৎভাবে যদি তুমি কোনো কিছু চেয়ে থাকো, অসৎভাবে চাইলে তো তুমি পাবে না। যদি সৎভাবে কিছু ঈশ্বরের কাছে চেয়ে থাকো, অবশ্যই তোমাকে ঈশ্বর প্রদান করবে, ঠিক আছে? এখানে আমি বলবো যে তোমাদের মধ্যে অনেকেই আছো যে তোমার জীবনে তুমি সাকসেস পেয়ে গেছো, তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে এসছে, তোমার পার্টনার আবার তোমাকে ভালোবাসছে, তোমার পার্টনার হয়তো তোমাকে এমন কিছু প্রদান করেছে যেটা তুমি চাইছো, সেই ইচ্ছেটা তোমার পূরণ করেছে। কোনো পার্টনার তোমার মনের ইচ্ছেটা পূরণ করেছে, ঠিক আছে? কারণ এখানে এইসব কাপস এসছে। ঈশ্বর হয়তো, ইউনিভার্স হয়তো এটাই চেয়েছে, তোমার হয়তো তুমি ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছিলে যেটা তোমার প্রয়োজন, তুমি যেটা চাইছো সেটা হয়তো তুমি পেয়ে গেছো। আর যদি তোমাদের হয়তো দেখা গেল তার সাথে তোমার দেখা হয়েছে, তোমার সাথে কথা হয়েছে, তোমার সাথে তার মানে যে চিন্তা ভাবনাগুলো তোমার মধ্যে ছিল সেগুলো তোমরা দুজনকে শেয়ার করেছো, এরকম কিছু পরিস্থিতি তোমাদের মধ্যে আসছে, তোমাদের সেই পরিস্থিতি অবশ্যই সুফল পাবে, ঠিক আছে? ইভেন এখানে আমি দেখতে পাচ্ছি 8 অফ সোর্স, 8 অফ সোর্সটা এসছে, সেই তুমি নতুন করে তোমার জীবনটাকে সাজাতে পারবে, তোমার জীবনটাকে তুমি নতুন করে গুছিয়ে নিতে পারবে, তোমার জীবনটাকে তুমি নতুন মানুষের সাথে সময় কাটাতে পারবে, ঠিক আছে? ইভেন এটা হতে পারে যে তোমার তার সাথে বিয়েটা ঠিক হয়ে গেছে, বিয়ে করার একটা প্রস্তাব তোমাকে দিয়েছে, তোমার খুব সম্ভবত এরই মধ্যে তোমার বিয়ে হতে চলেছে। সে তুমি যেমনই মানুষ হও না কেন, যে কোনো রিলেশনে তুমি থাকো না কেন, যেই রিলেশনেই আছো সেই রিলেশনটা তুমি তোমার জীবনে সাকসেস পেতে চলেছো। যদি তোমার পার্টনার নিয়ে
রিলেশন তোমার পার্টনার নিয়ে প্রবলেম হয়ে থাকে, সেই পার্টনার তোমাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তুমি হয়তো তোমার মধ্যে বিশ্বাসটা আছে, কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে বিশ্বাসটা নাই। ওভারঅল তুমি যতটাই পজিটিভ আছো, তোমার পার্টনার কিন্তু ততটা পজিটিভ নেই। তোমার পার্টনার কোনো একটা সমস্যার মধ্যে আছে, প্রবলেমের মধ্যে আছে, যে প্রবলেমটাও তোমার সাথে শেয়ার করতে পারছে না। ঠিক আছে? এখানে ওভারঅল তোমার যে এনার্জিটা, তোমার এই যে এনার্জিটা পজিটিভ আছে, কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা পজিটিভ নেই। উনি এখনও অন্য কোনো চিন্তার মধ্যে আছেন, অন্য কোনো প্রবলেমের মধ্যে আছেন, যে প্রবলেমটা তোমাকে বলে সে বোঝাতে চাইছেন বা রাস্তা খুঁজছেন, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা আছে? আর দুটো কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে 9 অফ কাপস। ঠিক আছে? এখানে আমি বলবো তোমাদের, তোমার পার্টনার তোমাকে যথেষ্ট ভালোবাসে। তোমার পার্টনার তোমাকে এতটাই হেল্প করছে, এতটাই তোমার সাথে তার রিলেশনটা ভালো আছে, সেই জায়গাটা স্ট্রং করার জন্য তুমি হয়তো ভাবছো যে আমার পার্টনার কি আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার সাথে কি তার রিলেশনটা সারা জীবন থাকবে। তবে আমি বলবো, তুমি এই জায়গাটা তুমি 15 থেকে 20 দিনের মধ্যে বুঝতে পারবে যে তোমার পার্টনার তোমার সাথে কি করতে চাইছে। ইভেন তার জীবনে যে একটা সমস্যা আছে, ঝড় আছে, তার জীবনে কোনো একটা প্রবলেম আছে, যে প্রবলেমের জন্য উনি অনেকটাই চিন্তিত, অনেকটাই টেন্সের মধ্যে সময় কাটাচ্ছেন। ওনার জীবনে কোনো একটা ঝড় বয়ে গেছে। এটা হতে পারে যে তার পারিবারিক দিক থেকে প্রবলেম হয়েছে, বা তার বিজনেস দিক থেকে, বা তোমার জবের দিক থেকে, বা হয়তো কোনো রিলেশানে আছে, সেই রিলেশানের দিক থেকে কোনো একটা সমস্যার মধ্যে উনি পড়ে আছে, যার জন্য তোমাকে পুরোটা বোঝাতে পারছে না। তোমার পার্টনার এই মুহূর্তে কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ 2 অফ কাপস এসছে আর 2 অফ সোর্স এসছে। 2 অফ সোর্স এটা এমনই একটা সময় যাচ্ছে যে ওনাকে কোনো পরীক্ষা দিতে হচ্ছে, কোনো পরীক্ষার মধ্যে পড়েছে। উনি কোনো পরীক্ষা দিচ্ছে, কারণ পরীক্ষা যতই দেখ না কেন উনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, কারণ তার ভালোবাসাটাই তার কাছে অনেক বড় দামি উনি মনে করছেন। কারণ এখানে 4 অফ ভ্যান এসছে। এখানে আমি দেখব তোমাদের যে পার্টনারের সাথে রিলেশনটা, তোমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পরিবর্তন আনবে। তার সাথে তোমার বিয়েটা 100% হতে চলেছে। তুমি যতই চিন্তা করো না কেন, যতই তাকে মিস করে থাকো না কেন, যত সে দূরে থাকুক না কেন, সে তোমার কাছে ফিরে আসার একটা চিন্তাধারা নিয়েছে, কারণ এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে। সে চাইছে, সে অন্তরাত্মা দিয়ে চাইছে, কিন্তু তার প্রবলেমগুলো উনি সলভ করতে পারছে না। এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার হয়তো কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা তোমার পার্টনারের দিক থেকে বেশি। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ম্যারেড আনম্যারেড সেপারেট, যে কোনো কমিটেড, যে কোনো কেউ হতে পারে। রিলেশনটা পার্টনার নিয়ে, রিলেশনটা তো যে কোনো কিছু নিয়ে হতে পারে। এখানে দেখো 9 অফ কাপস এসছে। হ্যাপি একটা সময়, হ্যাপি ফ্যামিলি,
যে তোমাকে সাথ দিচ্ছে, তোমাকে ভালোবাসছে, তোমাকে নিয়ে ঘুরছে বেড়াচ্ছে, তোমাকে নিয়ে সারা জীবন সে আনন্দে কাটার একটা পরিকল্পনা করেছে, চিন্তা ভাবনা করেছে। ওভারঅল সব কিছু মিলিয়ে একটা সময় এমন আসবে যে তোমার জীবনটা আনন্দেই কাটবে। ঠিক আছে, দেখবো আর কি আছে। বাবা আমি আগে স্ক্রাব করে নিই, তারপরে থ্যাংক ইউ ইউনিভার্স, গাইস থ্যাংক ইউ ইউনিভার্স, গাইস থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। কার্ডটাই এলে না, আমি এটা ইউনিভার্সের ব্লেসিং তো, কার্ডটা এলেই ভালো হয়। আমি নিই না কার্ডটা, যথাসম্ভব আমি খুব স্ক্রাব করে থাকি। স্ক্রাবটা করলে সত্যটা উঠে আসে। ঠিক আছে, এতগুলো কার্ড নেব না, একটা কার্ড নেব। চলে এসছে একটা কার্ড। দেখো এখানে তোমাকে ধৈর্য ধরতে হবে। বটম অফ দ্য ডেক এসছে দ্য ওয়ার্ল্ড। এখানে তোমাকে কি করতে হবে, তোমাকে ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তোমার পার্টনারের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, এছাড়া এর বাইরে কোনো অপশন নেই। হ্যাঁ, উনি হয়তো কোনো জায়গায় আছেন, এমন কোনো জায়গায় আছেন যে জায়গাটা ওনার জন্য সুইটেবল নয়, তার প্রবলেমটা ওখান থেকেই আসছে। ঠিক আছে, কিন্তু সে যে কষ্টের মধ্যে আছে সেটা তুমি ভালো করে খোঁজ খবর নাও। কারণ পেজ অফ কয়েনস এসছে, তোমাকে আঁকড়ে ধরে সে বাঁচতে চাইছে, কিন্তু সে পারছে না। কোনো একটা কারণ আছে যেই কারণে উনি পারছে না। ঠিক আছে, এখানে আসছে ফোর অফ সোর্স। ফোর অফ সোর্সটা আসছে কেন, এখানে যে উনি কষ্টে আছে, দেখো এখানে প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে, সে কোনো বাঁধনের মধ্যে আছে, তাকে কেউ আটকিয়ে রেখেছে, তার সাথে কোনো খারাপ কিছু ঘটনা ঘটছে। এখানে আমি বলবো যে তুমি তোমার পার্টনারের সাথে একটু খোলাখুলিভাবে কথা বলার চেষ্টা করো, তার সাথে ক্লিয়ারলি একটা কথা বলে নাও, ক্লিয়ার করে বলে নাও। দেখো তুমি শোনার চেষ্টা করো তোমার পার্টনার কি বলতে চাইছে, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এখানে আমি বলবো তোমাকে কষ্ট দেওয়ার মানুষ কিন্তু তোমার আড়াল থেকে তোমাকে কষ্ট দিচ্ছে। সেই ব্যক্তি তোমাকে কষ্ট দিচ্ছে, যে ব্যক্তি কখনোই তোমার সম্পর্কটা চাইছে না। এখানে থার্ড পার্টি প্রবলেমটা দেখতে পাচ্ছি, কেউ হয়তো তোমাকে চারিদিক থেকে আঘাত করছে, সেই আঘাতটা তুমি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না, কিন্তু তোমার পার্টনার তোমার সাথে, তোমার পার্টনার যে এই মুহূর্তে কষ্টটার মধ্যে আছে, তাকে যে কষ্টটা দিচ্ছে সেটা তার বাইরের মানুষ হতে পারে। ঠিক আছে, কারণ তার কর্মের জায়গাটা হয়তো হতে পারে, বা তার বন্ধুবান্ধব হতে পারে, বা কোনো রিলেশান আছে, সেই রিলেশানের কেউ হতে পারে, যে তার সাথে আরও কারো রিলেশান আছে, আরও কোনো রিলেশানে পড়ে আছে, যেই রিলেশানটা উনি ছেড়ে আসতে পারছে না। ঠিক আছে,
guys, thank you guys, thank you guys, thank you. সানের এনার্জি এসছে। তোমার কষ্টটা সে এখন বোঝার মতো মানসিকতা তার নেই, সে ঈশ্বরের দিকে তাকিয়ে আছে। বাটা মাথা ডেক এসছে 6 of swords, 6 of 1, সরি 6 of 1। এখানে তার আমি বলবো তোমার যে এনার্জিটা আছে, তোমার এনার্জিটা ওকে কিছু পজিটিভ এনার্জি তুমি দেওয়ার চেষ্টা করো, তাকে বোঝানোর চেষ্টা করো, তার সাথে রিলেশনটা তুমি যোগাযোগটা তোমাকে রাখতে হবে, তোমাকেই তার সাথে কথা বলতে হবে। তবে দেখবে সে মানুষটি ধীরে ধীরে তার মানসিকতার থেকে বেরিয়ে আসবে, তার দুঃখের থেকে বেরিয়ে আসবে। 8 of কয়েন এসছে, তার সব দিক থেকেই একটা কাটা বিছানোর মতো অবস্থা, যে উনি হাঁটতে পারছে না, উনি চলতে পারছে না, যে পথে হাঁটছে সেই পথে কাটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোমার পার্টনারের প্রবলেম, ইভেন তোমারও প্রবলেম, তুমিও অনেকটা ভয়ভীত হয়ে আছো। তুমি হয়তো এটা দ্বিতীয় রিলেশনে আছো, এরকম কিছু হতে পারে। বা তোমার পার্টনার হয়তো তার অলরেডি তার জীবনে পার্টনার থার্ড পার্টি আছে, সে থার্ড পার্টি তোমাকে প্রবলেম করছে। তোমারও হয়তো থার্ড পার্টি আছে, যে তোমার জীবনে যে থার্ড পার্টি আছে সেটাকে তুমি সামলে নিতে চাইছো, সামলাতে পারছো না। সেই মানুষটির উপরে তুমি ভরসা করতে পারছো না যে সেই মানুষটি তোমাকে ভালোবাসবে কি না, সেই মানুষটি তোমাকে সাথ দেবে কি না, এরকম পরিকল্পনা তোমার মধ্যে কাজ করছে। কারণ 4 of কয়েন্স এসছে। 4 of কয়েন্সটা এটা একটা সব কিছু নিয়ে, মানে পারিবারিক সংসার সব কিছু নিয়ে, ফ্যামিলি, বা হয়তো দেখা গেল তোমার মনের মানুষটাকে নিয়ে তুমি একটা প্রবলেমের মধ্যে পড়ে আছো। ওভারঅল তোমার পার্টনার তো যে সিচুয়েশনে আছে, তুমি যে সিচুয়েশনে আছো, তোমার যে প্রবলেমটা, তুমি তোমার প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছো, কিন্তু তুমি যে ভরসাটা করবে তোমার পার্টনার উপরে, সেই ভরসাটা তুমি করতে পারছো না। তার উপরে তুমি এতটা ভরসা তুমি করতে পারছো না যতটা তোমার চাই। তোমার মনের কথাগুলো তাকে বলতে পারছো না, সেও তোমাকে তার মনের কথাগুলো বলতে পারছে না। ঠিক আছে, এখানে নাইট অফ কাপস এসছে, কিং অফ কাপস এসছে। ঠিক আছে, কেউ তোমাদের সম্পর্কের মধ্যে না মানে প্রবলেম করছে। বাড়ির লোক অবভিয়াসলি হতে পারে, বাইরের লোক হতে পারে। এখানে তোমাকে ভয় দেখানো হচ্ছে, এখানে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে, এখানে তাকে নানান রকম ভয় দেখানো হচ্ছে। ঠিক আছে, তবে উনি কিন্তু সেই জায়গার থেকে উনি অবশ্যই বেরিয়ে আসবে, তোমার পার্টনার। ঠিক আছে, সেই পার্টনার কিন্তু তার কাছ থেকে বেরিয়ে আসবে। তোমাকে কি করতে হবে, ওয়েট করতে হবে। কারণ এখানে 6 of 1 এসছে। হ্যাঁ, সেটা সে মানুষটা, যে তোমার পার্টনারটা আছে, সেই পার্টনারটা তোমার কাছে ফিরে অবশ্যই আসবে। তার জন্য তোমাকে কি করতে হবে, পজিটিভ থাকতে হবে। ডেথের কার্ড এসছে। ডেথ মানে এটাই নয় মৃত্যু, ডেথ নয় এটাই যে তোমার সব কিছু ভুলে যেতে হবে, পুরনো কিছু। ঠিক আছে, পুরনো কিছু ভুলে তোমাকে নতুন করে বাঁচতে হবে, নতুন করে বাঁচার তোমাকে স্বপ্ন দেখতে হবে। তুমি রিলেশন থেকে বেরিয়ে আসবে, সেটাও তোমার মনের ইচ্ছে, তোমার যেটা হবে তুমি সেটা করবে। তোমার ইচ্ছের উপরে সব কিছু চলছে। কারণ এখানে আমি তোমাদের সম্পর্কটা ওভারঅল আমি সব কিছু মিলিয়ে দেখলাম, তোমাদের সম্পর্কটার মধ্যে জটিলতায় ভর্তি দুজনের মধ্যেই। যে সমস্যাগুলো তোমাদের সমাধান করার দরকার, সেই সমস্যাগুলো তোমার সমাধান হচ্ছে না। একজন হয়তো
বুঝতে পারছো, আর একজন বুঝতে পারছো না, তোমার পার্টনার হয়তো বুঝতে পারছে না, তোমার পার্টনার তো অতিরিক্ত প্রবলেমের মধ্যে আছে, কিন্তু তুমি যেটুকু প্রবলেমের মধ্যে আছো তোমার প্রবলেমটাও কিন্তু তোমাকে বাধা দেবে। তোমার পার্টনারের প্রবলেমটা তিনি সলভ করে তোমাকে অ্যাকসেপ্ট করার একটা চিন্তা ভাবনা করবে, কিন্তু তোমার প্রবলেমটা তুমি সলভ করতে চাইছো, তোমার প্রবলেমটাও সলভ করতে তোমার একটা সমস্যা দেখা দেবে। ঠিক আছে, সমস্যা তো থাকবেই, সমস্যা না থাকলে সমাধান কোথা থেকে আসবে? তার জন্য কি করতে হবে? পজিটিভ থাকতে হবে। দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। Listen guys, হেল্পফুল পিপুল। ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমাদের সম্পর্কটা ঠিক করার জন্য না, আমি বলে দিচ্ছি, আগের কার্ডটা একটা টোটকা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আসছে হেল্পফুল পিপল। হ্যাঁ, তোমাদের কর্মের জায়গাটা বাধা দিচ্ছে, কর্মের জায়গাটা তোমাদের খারাপ আছে, কোনো গ্রহর জায়গা তোমাদের জন্মছকে হয়তো কোনো গ্রহ বসে আছে, যার জন্য তোমাদের এই প্রবলেম হচ্ছে। বিশেষ করে রাহুর প্রবলেম হলে এরকম সমস্যা দেখা দেয়, টাকা পয়সা নষ্ট হয়ে যায়, ভালোবাসা সম্পর্কের মধ্যে প্রবলেম আসে। ঠিক আছে, তোমরা একটা কাজ করবে, তোমরা দুজনেই তোমাদের জন্মছকটা দেখে নেবে, ডেট অফ বার্থ দিয়ে জন্মছকটা দেখে নেবে। দুজনেরই প্রবলেমটা কার মধ্যে আছে বলা মুশকিল। ঠিক আছে, ডেট অফ বার্থ দিয়ে জানতে হবে। তোমরা ডেট অফ বার্থ দিয়ে জেনে নাও যে তোমাদের কোন জায়গাটা খারাপ আছে, কোন গ্রহটা খারাপ আছে, সেই জায়গাগুলো তোমরা ঠিক করে নাও। রিমাইন্ড পজিটিভ। এখানে কি করতে হবে, যা কাজ করতে হবে, যেভাবে তুমি চলবে, সেই চলাটার মাধ্যমে তোমাকে পজিটিভ থাকতে হবে, পজিটিভ এনার্জিতে থাকতে হবে, পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। পজিটিভ ভাবলে তোমাদের ভাগ্য চক্রটাকে পজিটিভলি দেখতে হবে। যে সময়টা তোমাদের আসছে, সুইটেবল সময় আসছে, আমি এটা বলবো যে তোমরা একটু নিজের জন্মছকটা দেখে নেবে, তাতে দেখবে তোমার প্রবলেমগুলো ধীরে ধীরে সলভ হয়ে যাবে। এগুলো না হয় জ্যোতিষকে দেখিয়ে নেবে, দেখবে তোমার জীবনে পরিবর্তন অবশ্যই আসবে। কেননা এখানে অপরচুনিটি, তোমাদের দুজনের মধ্যে যতই প্রবলেম থাকুক না কেন, যত সমস্যায় থাকুক না কেন, হ্যাঁ, এখানে এসছে অপরচুনিটি, সুযোগটা তোমার আসবেই। একটা সুযোগ তুমি পাবে, একটা সুযোগ তুমি পাবে, তোমাদের রিলেশনটাকে ঠিক করার একটা সুযোগ তোমরা পাবে। সেই সুযোগটাকে অপব্যবহার করবে না, সেই সুযোগটাকে সদ্ব্যবহার করার চেষ্টা করবে। এখানে আসছে উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কয়েক মাসের মধ্যেই তোমাদের সম্পর্কটা ঠিক হতে চলেছে। ঠিক আছে, এক্সিওর এঞ্জেল এয়ার ফ্রম হেল্প অর্ডার। তোমার যে তুমি মানে যেভাবে আছো সেভাবেই তুমি থাকার চেষ্টা করো, একটু পজিটিভ থাকার চেষ্টা করো, দেখবে তোমাকে লোকে হেল্প করবে। ঠিক আছে, যারা তোমার সম্পর্কটাকে নিয়ে তিক্ততা করেছে তাদের দেখবে তারাই সরে যাবে তোমার জীবন থেকে। কম্প্রোমাইজ, কারোর সঙ্গে বোঝা পরামর্শ বলে না, যে তুমি হয়তো বলছো যে তুমি ওটা করেছো, তুমি সেটা করেছো, মুখের সাথে তুলনা করছো, কারোর সাথে কেউ তুলনা করবে না। তুলনা করাটা খুব খারাপ ব্যাপার, খুব ডিফিকাল্ট ব্যাপার। ঠিক আছে, ওটা কখনোই করতে যাবে না, কারোর সাথে কিছু নিয়ে তুলনা করবে না, সব সময় নিজের দিকে ফোকাস করবে, নিজে কি করছো। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ তোমাদের মধ্যে আসবে। আমি বলে দিচ্ছি, পথ বলে দিচ্ছি, সেই পথ অনুযায়ী যদি তুমি চলতে পারো তবে অবশ্যই দেখবে তুমি বিগ হ্যাপি চেঞ্জেস, তোমার মধ্যে একটা চেঞ্জ আসবে। আমি আর দুটো কার্ড নিয়ে নিই, তারপরে বলছি। বিএসআইটিভ, দেখো এখানে কম্প্রোমাইজের কার্ড এসছে। তুমি যদি মনে করো যে একটা ভালো মানুষের সাথে
তুমি তার মানুষটা হয়তো তার কোনো দিক থেকে একটা প্রবলেম হয়েছে, তুমি হয়তো অন্য কারো ভালোবাসার দিকে, অন্য কারো প্রবলেম দেখে, অন্য কারো ভালো কিছু সব প্রবলেম না, অন্যের ভালো দেখে তুমি তার সাথে তুলনা করছো, তার সাথে তাকে বোঝানোর চেষ্টা করছো, দেখো সে কত ভালো, তুমি কেন এইরকম, তুমি সেরকম, কেন এগুলো বলতে যাবে না। ঠিক আছে, কারোর সাথে কখনোই তুলনা করতে হয় না। তুলনা করাটা এটা হচ্ছে তোমার সম্পর্কটাকে নষ্ট করে। সম্পর্ক ঠিক রাখার জন্য আমি ভালো তুমি ভালো এটাতেই যথেষ্ট। বিগ হ্যাপি চেঞ্জেস, তাহলে দেখবে তোমার জীবনে একটা চেঞ্জ আসবেই। হ্যাঁ, জীবনে একটা চেঞ্জ আসবেই। শুধু রিডিং দেখে আমি আমার জীবনে চেঞ্জ হবে বসে থাকলে তো হবে না। ঠিক আছে, এখানে তোমাকে ভাবতে হবে যে আমি কিভাবে চলবো, আমি কিভাবে থাকলে পজিটিভ এনার্জি পাবো, আমি কিভাবে চলাফেরা করব, আমি কিভাবে মানুষের সঙ্গে ডিল করব, কিভাবে আমি লোকের সাথে কথা বলবো, এইগুলোকে সবসময় ফলো করতে হবে। কারোর সাথে যে একটা দুর্ব্যবহার করা, কারো মনে দুঃখ দেওয়া, এগুলো কখনো করতে যাবে না। যা করবে পজিটিভলি করবে। হেল্প করতে পারলে করবে, হেল্প করা খুব দরকার। তুমি লোকের হেল্প করো, টাকা পয়সা দিয়ে হেল্প করতে লাগবে এটা কোনো কথা না, টাকা পয়সা ছাড়াও হেল্প করা যায়, অনেক হেল্প করা যায়। দেখো আমি বসে আছি হেল্প করার জন্য তোমাদের। ঠিক আছে, লিসেন টু ইউর ইনটিউশন। কি বলছে, তোমাকে কারো কথা শুনতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি তোমার মনের কথাটা শোনো। মন কি বলছে, মন যদি বলে থাকে যে তোমার জীবনে এই হবে সেই হবে, তবে সেটাই হবে। তোমার রিডিং দেখে তুমি কোনো সলিউশন পাবে না। তোমার মন কি বলছে সেটা শোনো। মনকে শোনার জন্য মনকে সময় দিতে হবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 30 মিনিট। একটু সময় দাও মনকে। দেখো, জিজ্ঞেস করো মনকে, তোমার সামনে আয়নার মতো ভেসে উঠবে, তুমি সেই পথে চলবে। আমি সব সময় বলি তোমরা পজিটিভ থাকবে, পজিটিভভাবে চলবে, দেখবে পজিটিভ হবে তোমার সাথে। রোমান্সের কার্ডটা কেন এসছে, যে তোমাদের মধ্যে যত রকমই প্রবলেম থাক না কেন, সেই প্রবলেম সলভ তো হবেই, আর তোমার জীবনেও রোমাঞ্চ আসবে, আনন্দ আসবে, খুশি আসবে। একটু ভালো করে খোঁজ খবর নেবে। ইয়েস, খুশি তোমার জীবনে আসবে, রোমাঞ্চ তোমার জীবনে আসবে। দেখো এই কার্ডটা এলো রোমাঞ্চ, এই কার্ডটা এলো ইয়েস। ঠিক আছে, মানে সত্য, একদম সত্যি। তোমার জীবনে যে প্রবলেম, সেই প্রবলেমের সলিউশন তুমি পেয়ে যাবে। বি এসআইটিভ। কী করতে হবে, সতর্ক থাকতে হবে, একটু সতর্কভাবে চলতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে, পজিটিভভাবে চিন্তাভাবনা করতে হবে, নিজের মনের কথা শুনতে হবে, মন কি বলছে। ঠিক আছে, মন কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে তোমার রাস্তাটা তুমি নিজেই পেয়ে যাবে। কি করবে, আমি একটা ছোট্ট রেমেডি দিচ্ছি, এই রেমেডিটা করবে। একটু কি করবে, চিনি নেবে, একটু চিনি নেবে। চিনি নিয়ে শনিবার হোক বা মঙ্গলবার হোক, যে কোনো একদিন চিনি একটু নেবে, নিয়ে যে কোনো গাছের গুঁড়ে, পিপল গাছের গুঁড়ে দিলে ভালো হয়। হ্যাঁ, একটু পিঁপড়েকে খাওয়া দেবে। যে কোনো গাছের গুঁড়ে, তুমি যদি বাড়ির সামনে কোনো বট গাছ, পিপল গাছ মানে থাকে, বা বড় কোনো গাছ থাকে, সেখানে গিয়ে একটু গুড় দিতে পারো, একটু চিনি দিতে পারো। একটু গুড় দিলে ভালো হয়, গুড়টা দিয়ে আসবে, যে গুড়টা যেন পিঁপড়ে খেতে পায়। ঠিক আছে, এই যদি তুমি এটা কন্টিনিউ 21 দিন করতে পারো, তোমার জীবনে পরিবর্তনটা তুমি নিজেই বুঝতে পারবে। একটু গুড় খেতে দাও পিঁপড়েকে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ফেসবুকের বন্ধুদের বলছি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। আমার অত্যন্ত ফেসবুকে সাবস্ক্রাইবের প্রয়োজন। সাবস্ক্রাইব করে দেবে,
দেখবে আমার লিঙ্কে যাবে গেলে আমার পরপর ভিডিওগুলো সব পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে দেবে, স্টার দেবে। স্টারটা দিতে হলে কি করতে হবে? কমেন্ট বক্সে যেতে হবে। কমেন্ট বক্সে গিয়ে দেখবে স্টার অপশন আছে, সেখানে স্টার আমাকে তোমরা যদি স্টার দিয়ে একটু সম্বোধনা করো, তাতে আমি খুব কৃতজ্ঞতায় থাকবো তোমাদের কাছে, বন্ধুদের কাছে, ভালোবাসার মানুষদের কাছে। ঠিক আছে? থ্যাংক ইউ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে এই কামনা করে আজকের আমার রিডিংটা শেষ করছি। টাটা।